ছাত্র জনতার আন্দোলনে আনসারের গুলিতে চোখ হারাতে বসেছেন গাজীপুরের কালিয়াকৈরের সাব্বির হোসেন। টাকার অভাবে তার উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। সরকারের কাছে সহযোগিতার দাবি পরিবার ও এলাকাবাসীর। গাজীপুরের কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের প্রতিবেদন জানাচ্ছেন নাদিরা সুলতানা। পরিবারের ৩ ভাইয়ের মধ্যে সাব্বির ছিল সবার বড়। অভাবের সংসার, তাই লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন তিনি। বাবা পেশায় দিনমজুর। লেখাপড়া শেষ করে বড় চাকরি করবে ছেলে, এমন আশা ছিল বাবা মার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট কালিয়াকৈরে আনসার বাহিনীর ছোড়া গুলিবিদ্ধ হয় সাব্বিরের চোখে। ঢাকায় অপারেশন করে ২টি গুলি বের করা হলেও আরও গুলি চোখের ভেতরে রয়ে গেছে। এখন টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ আছে। আমার সংগ্রাম আমি চালিয়ে যাব। আমার যতটুকু পরিশ্রম হোক, আমি চাই যে পরবর্তী সরকার আমাদের যে পুনর্বাসন একটা ব্যবস্থা করে দিক, আমাদেরকে কিছু সুযোগ করে দিক। এটা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো। সাব্বিরের চোখের উন্নত চিকিৎসায় সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন পরিবার ও এলাকাবাসী। সরকারের কাছে বিশেষ আবেদন করি যেন এই চক্ষুটা যেন ভালো হওয়ার জন্য সরকার যেন যথাসাধ্য চেষ্টা করে, এবং আমার আর্থিক অবস্থা খারাপ সেদিকে একটু বিচার বিবেচনা করে। ঘটনাটা করছে ওর মতো অনেকে এরকম হয়েছে, অনেকের মাই যে বিচারটা চাচ্ছে, আমি এই মা হয়ে এই বিচারটাই চাই সব সন্তানের জন্য। আমার সন্তানের জন্য চাইতেছি, ওদের জন্য চাইতেছি। দায়িত্বপ্রাপ্ত মানুষজনদের কাছে আমাদের একটাই দাবি, সাব্বিরের পূর্ণাঙ্গ চিকিৎসা। সরকারি সহযোগিতা পেলে উন্নত চিকিৎসায় চোখের আলো ফিরবে সাব্বিরের, এমন প্রত্যাশায় পরিবার। নাদিরা সুলতানা, RTV।